সৎগ্রন্থ পাঠ করছিলাম শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত। সাধক বিবেকানন্দ আজ এই অধ্যায়ের পর্ব ৪৯। লব্ধ প্রতিষ্ঠিত উকিল বিশ্বনাথ দত্ত যথেষ্ট অর্থ উপার্জন করিতেন বটে, কিন্তু উদার ও মুক্ত হস্ত ছিলেন বলিয়া ভবিষ্যতের জন্য কিছুই সঞ্চয় করিয়া যাইতে পারেন নাই। যে সংসারের মাসিক ব্যয় সহস্রাধিক মুদ্রা, সে সংসার চলিবে কিরূপে? সদ্য বিধবা জননীয় সন্তান সন্ততি পরিজনবর্গকে লইয়া 10 দিক অন্ধকার দেখিলেন। সংসার সম্পর্কে উদাসীন নরেন্দ্রনাথ সহসা দারিদ্র্যের কঠোর স্পর্শে চমকিয়া উঠিলেন। চিরদিন আদরে যত্নে প্রাচুর্যের মধ্যে লালিত পালিত ভাই বোনদের এক মুষ্টি অন্নের জন্য লালায়িত দেখিয়া তাহার হৃদয় ভাঙিয়া যাইতে লাগিল। সম্পদকালে যাহারা পরম বন্ধু ছিলেন, সংসারের চিরপ্রচলিত প্রথানুসারে তাহারা বিপদকালে সরিয়া পড়িলেন। তীক্ষ্ণ বুদ্ধি নরেন্দ্রনাথ সমস্তই বুঝিতে পারিলেন, কিন্তু আত্মহারা হইলেন না। তিনি সহিষ্ণু ধৈর্যে নীরবে দৈন্যের পীড়ন সহ্য করিতে লাগিলেন। বন্ধুবর্গকে সাংসারিক শোচনীয় অবস্থার কথা জানিতে দিলেন না। একদিকে আইন পরীক্ষার মাস অতীত হইলেও তিনি কোনো সুবিধাই করিয়া উঠিতে পারিলেন না। একদিকে আইন পরীক্ষার জন্য প্রস্তুত হইতে লাগিলেন, অপরদিকে কাজকর্মের চেষ্টা করিতে লাগিলেন। 3-4 মাস অতীত হইলেও তিনি কোনো সুবিধাই করিয়া উঠিতে পারিলেন না। অন্নাভাব নিবন্ধন, কোনো দিন পরিবারবর্গের আহার জুটিয়া উঠিত না। আহার্য দ্রব্যের অপ্রাচুর্যের বিষয় গোপন অনুসন্ধানে অবগত হইয়া নরেন্দ্রনাথ মাতাকে বাহিরে নিমন্ত্রণ আছে বলিয়া বাটিতে আহার করিতেন না। একরকম উপবাস বা সামান্য কিছু খাইয়া দিন কাটাইতে লাগিলেন। ক্রমাগত উপবাসে তাহার শরীর শীর্ণ ও দুর্বল হইয়া পড়িল। এমনকি কোনো দিন প্রবল ক্ষুধার তাড়নায় মূর্ছিত বৎ পড়িয়া থাকিতেন। কতিপয় সহৃদয় বন্ধু অবশ্য এ বিপদে তাহাকে অর্থ সাহায্য করিতে উদ্যত হইয়াছিলেন, কিন্তু আজন্ম আত্মনির্ভরশীল নরেন্দ্রনাথ বিনীতভাবে ওই সকল সাহায্য প্রত্যাখ্যান করিতেন। উদরের তাড়নায় তিনি ভিক্ষা গ্রহণ করিবেন, এই চিন্তা তাহার অসহনীয় ছিল। কথিত বন্ধুবর্গ নরেন্দ্রনাথের সুগভীর আত্মমর্যাদা জ্ঞানের বিষয়ে অবগত ছিলেন, কাজেই প্রত্যক্ষভাবে সাহায্য করিতে অসমর্থ হইয়া তাহারা তাহাকে মাঝে মাঝে আহার করিবার জন্য নিমন্ত্রণ করিতেন। তিনি কোনো দিন বিশেষ কার্যের ভান করিয়া নিমন্ত্রণ গ্রহণ করিতে অসমর্থতা জানাইতেন। কোনো দিন বা প্রফুল্লতার ভান করিয়া পূর্বের ন্যায় উৎসাহ আনন্দের সহিত আমোদ প্রমোদে যোগদান করিতেন, কিন্তু তাহাকে আহার করিতে অনুরোধ করিবা মাত্র তাহার হাস্য প্রফুল্ল মুখমণ্ডল গম্ভীর হইয়া উঠিত। তাহার ব্যথিত মানসপটে সংসারের দারিদ্র দুঃখগুলি একে একে ফুটিয়া উঠিত। মনে পড়িত প্রাণাধিক প্রিয়তম ভ্রাতা ভগিনীগণের অনসংক্লিষ্ট মলিন মুখচ্ছবিগুলি। তাহাদিগকে ফেলিয়া তিনি কেমন করিয়া সুস্বাদু খাদ্যদ্রব্যসমূহ গ্রহণ করিবেন?